কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভাঙল শুভেন্দুর গাড়ির কাঁচ, ভাঙল পুলিশের একটি গাড়ির কাঁচও। বিধায়কদের নিয়ে এসপি অফিস অভিযান, শুভেন্দুর কনভয় হামলায় গ্রেফতার এক। কোচবিহারের ছবি, শুভেন্দু অধিকারীর কনভয়, এসপি অফিস অভিযান, বিধায়কদের নিয়ে এসপি অফিসে অভিযান, তারপরে এক দলের হামলা। সেই হামলায় বিরোধী দলনেতার গাড়ির কাঁচ ভেঙে যায়। কনভয় হামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, তোমাকে দেখো জানিয়ে রাখি যে কোচবিহারে একাধিক বিজেপিকে বিধায়ককে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তুলে আজ কোচবিহারে পুলিশ সুপার অফিসে বিজেপি বিধায়কদের নিয়ে দেখা করার কর্মসূচি ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে যোগ দিয়ে তিনি যখন কোচবিহার শহরে ঢুকছিলেন, কোচবিহার শহরে ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপতি এলাকায় তৃণমূল বিক্ষোভ কর্মসূচি দেখায়, তৃণমূল কালো পতাকা, তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান দেয়, পাল্টা স্লোগান চলে। এই ঘটনায় তুমি সঙ্গে থাকো। এবং এই ঘটনার পর উদয়ন গুহ কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শুনবো অবশ্যই। হামলা হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়িতে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাকে। पश्चिम बंगाल का मिनिस्टर उदयन गुह, नोटोरियस क्रिमिनल, उनका लीडरशिप में इन प्रेजेंस ऑफ पुलिस मेरा गाड़ी में हमला हुआ। 1,500 से कम वो खागड़ाबाड़ी में लाया था। सब बांग्लादेशी मुसलमान और रोहिंग्या। बिहार में SIR हुआ, बंगाल में भी होने वाला है, ये लोग का पास जानकारी है, इसलिए मुझे हमला किया। मेरे फैलार জন্য আক্রমণ হয়েছে। আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে। আমরা তার কাছেই যাব। অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কি কথা বলবে এই রাস্কেলটার সঙ্গে? কি কথা বলবে? এ একটা খুনি, ওই উদয়ন গুহকে দিয়ে করিয়েছে। এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। আর নটোরিয়াস ক্রিমিনাল, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে, অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুপ দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। বিজেপির পাল্টা কর্মসূচি, তৃণমূলেরও যে ছবি আপনারা দেখছেন কোচবিহারে, তৃণমূলের পাল্টা কর্মসূচি, শুভেন্দুর পাল্টা কর্মসূচি তৃণমূলের। কি তাদের কর্মসূচি কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো তোমাকে জানিয়ে রাখি গত 21শে জুলাই তৃণমূলের কর্মসূচি ছিল কলকাতায়। তারই পাল্টা হিসাবে যেহেতু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তর কন্যা অভিযান করেছিল, তাই শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা হিসাবে কোচবিহার জেলা তৃণমূল আগেই ঘোষণা করেছিল যে কোচবিহারের বিভিন্ন ঢোকার মুখে জমায়েত করবে, তারা অবস্থান বিক্ষোভ করবে এই বাংলা ভাষাকে বাঁচানোর দাবিতে, বাঙালিদের বাঁচানোর দাবিতে। সেই কর্মসূচি কিন্তু আজ চলছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তাগুলোতে, বিভিন্ন ঢোকার মুখে এবং খাগড়াবাড়ি চৌপতিতে। সেখানে অন্তত 1000-2 তৃণমূলের কর্মী সমর্থক জড়ো হয়েছিল। সেখান দিয়েই যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, সে সময়ই কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একটা সময় পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত তৃণমূল কর্মীরা শুভেন্দুর কনভয় আটকে দেয়। এরপরই কনভয়ে হামলা চলে। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল, তারা সেই কনভয় বের করে দেয়। রুমেলা, বেশ।